তালিকা ধরে ধরে অযোগ্য শিক্ষকদের তলব করলো সিবিআই। সূত্রের খবর, কিভাবে চাকরি পেলেন, কাকে টাকা দিয়ে চাকরি, অযোগ্যদের থেকে এই সব জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। অযোগ্যরা মুখ খুললে কি বিপদ বাড়বে? শাসক দলের নজর সেদিকে। এসএসসি মামলায় নয়া মুখ, আদালতের নির্দেশকে হাতিয়ার করে অ্যাকশনে সিবিআই। তালিকা ধরে ধরে অযোগ্য শিক্ষকদের তলব করা শুরু করলো কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, ওএমআর যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেখানেই রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের ওএমআরে ম্যানিপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা। সিবিআই সূত্রে জানা গেছে 4 ধরনের দুর্নীতিতে 4327 জনকে আপাতত অযোগ্য হিসেবে চিহ্নিত করা গেছে। সেই অযোগ্যদের মোট 6টি তালিকা তৈরি করা হয়েছে। প্রত্যেক তালিকা থেকেই বেশ কয়েকজনকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে বলে খবর। সঙ্গে আনতে বলা হয়েছে পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি। গোয়েন্দাদের কিছু কড়া প্রশ্নের মুখে পড়তে হতে পারে অযোগ্যদের, যেমন কোথাও নাম নেই, কিভাবে চাকরি পেলেন, কাকে টাকা দিয়েছিলেন। এই প্রশ্নোত্তর পর্বে আরও কোনো বড় নাম উঠে আসতে পারে বলে জল্পনা। নিয়োগ কেলেঙ্কারি নিয়ে চাপমুক্ত হবার জন্য সরাসরি তো যাচ্ছে কোর্টে। তার আগে তো বড় প্রশ্ন হচ্ছে যে আগে যেভাবে ওরা পৃথকীকরণ করবেন বলেছেন সেটাকে আগে করে দেখার, যোগ্য অযোগ্য কারা, এসএসসি আগে এফিডেভিট দিয়ে জানাক, তাহলে তো আসল চিত্রটা সামনে আসবে। এটা নিয়ে আমি যা বলা বলেছি। এখন আর বক্তব্য যে কাকে টাকা দিয়েছে, কিভাবে চাকরি পেয়েছে, এই উত্তরগুলো পেলে অসুবিধা, এসএসসি উত্তর দেবে। দুর্নীতির অভিযোগ